بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى آخر السورة. فقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমহ প্রশংসা তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেছেন এবং অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং বিশেষ করে আজকের এই সভার সম্মানীয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কিরামগণ এবং এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী কোরআন ও হাদিস প্রেমিক আমার সম্মানীয় ভাইরা ও পর্দার আড়ালের সম্মানীয় মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি দ্বীনি প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্তি করব ইনশাআল্লাহ। সম্মানীয় ভাইরা, আজকে আমরা যে প্রতিষ্ঠানের ছায়াতলে এসেছি, ডাকে আহ্বানে সাড়া দিয়েছি, বিজ্ঞ উলামায়ে কিরামদের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মানসিকতা নিয়ে এসেছি। এই প্রতিষ্ঠান সম্পর্কে সর্বপ্রথম আমাদের ধারণা ঠিক রাখতে হবে যে এই প্রতিষ্ঠান সম্পর্কে বর্তমানে আমাদের মধ্যে অনেক মানুষের, অমুসলিমরা তো দূরের কথা, আমাদের মধ্যেই মন্তব্য, আমাদের মস্তিষ্কের অনেক কিছু বাসা বেঁধেছে, সেগুলো ক্লিয়ার করতে হবে। আমাদের প্রশ্ন অনেকের থাকে যে এই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা কি পেয়েছি বা কি পাচ্ছি। এই প্রতিষ্ঠানগুলোতে খরচ বিশাল আকারে হচ্ছে। যারা এই প্রতিষ্ঠানগুলোতে চালান থাকেন তারা কিছু সমাজের, মুসলিম সমাজের টাকা পয়সা নিয়ে তাদের তো সংসারটা বেশ আরামের সাথে চলছে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর কি প্রয়োজন আছে? কাউরি কাউরি মস্তিষ্কে এই রস ব্রেনে ভরা হচ্ছে। সেই জন্য এই উপলক্ষে আমি কয়েকটি কথা বলবো। জেনে রাখবেন, এই মাদ্রাসাগুলো যতদিন, আমাদের ঈমান আমল ততদিন। এই মাদ্রাসা যদি না থাকে, সমাজে হাক্কানি উলামা পাবেন না। এই প্রতিষ্ঠান যদি না থাকে, যোগ্য মুফাসসির পাবেন না। এই প্রতিষ্ঠান যদি বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, সমাজে উপযুক্ত মুহাদ্দিস খুঁজে পাওয়া যাবে না, মসজিদের ইমাম পাওয়া যাবে না, জানাজার নামাজ পড়াবার মানুষ পাওয়া যাবে না। সুতরাং এই মাদ্রাসা সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। নিচের কথা, শেষ ফলাফল রেজাল্ট এটাই, এই মাদ্রাসাগুলো যতদিন, আমাদের ঈমান আমল ততদিন। মাদ্রাসা নেই, আমাদের ঈমান আমল থাকবে না। এর উদাহরণ অনেক আমরা দিতে পারি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাতে বসে বুখারী লিখেছেন 70 বছর ধরে সেখানে আযান হয়নি, তার একটি চক্রান্ত চলেছিল এটাই যে এইভাবে সেখানকার মানুষের, সাধারণ মুসলিমের মস্তিষ্কে ভরা হয়েছিল এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে লাভ কি। বাস তারা বুঝে নিয়েছিলেন এইভাবে ধ্বংস হয়ে গেছিল। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের ধারণা যেন এক মুহূর্তের জন্য খারাপ না হয়। এই প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা খারাপ, তার মানে আমার উলামায়ে কিরাম সম্পর্কে ধারণা খারাপ হয়ে যাবে। আমার যদি উলামায়ে কিরাম সম্পর্কে ধারণা খারাপ হয়, সেটা নিয়ে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কণ্ঠ থেকে উচ্চারিত, জবান থেকে হাদিসে মুবারক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বললেন, কোন আলিমান,
তোমরা কি হও? আলেম হও। এটা যদি তোমার সময় না হয়, সৌভাগ্য না হয়, যদি তুমি এটা না হতে পারো, আও মুতাআল্লিমান, আলিমের শাগরিদ হয়ে যাও, ছাত্র হয়ে যাও, এটাও যদি তোমার ভাগ্যে নসিবে না জুটে, আও মুস্তামিআন, উলামায়ে কিরামরা যখন কথা বলবেন সেই কথাগুলো দিনের মনের কান দিয়ে শোনো। আর যদি এটাও সময় না পাও তাহলে আও মুহিব্বান, উলামায়ে কিরামকে দিল দিয়ে ভালোবাসো, মনে হৃদয়ে তাদেরকে জায়গা দেবে। আর নবীজি বললেন ওয়ালা তাকুন খামিসান, এই 4 শ্রেণী বাদ দিয়ে 5ম শ্রেণীর দলভুক্ত হইও না। যদি 5ম শ্রেণীর দলভুক্ত হও ফাতাহলিক, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সেই জন্য এই আলেমের কতখানি সমাজে প্রয়োজন। আলেম উলামা না থাকলে, হাক্কানি আলেম উলামা, বাস এই কথাটি আজ আমাদেরকে বলতে বাধ্য করেছে এক শ্রেণীর মানুষ, হাক্কানি আলেম উলামা। কারণ কেবল লেবাস লম্বা পাই, যেমন পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, নামের আগে অনেক বিশেষণ যদি লেখা থাকে, তাকেই যদি আমরা আলেম বলি, আগে নামের আগে শেখ লেখা থাকলেই তাকেই যদি আল্লামা মনে করে নিই, তাহলেও কিন্তু আমরা ফেঁসে যাব, গোমরাহ হয়ে যাব। সেই জন্য হাক্কানি উলামা আমাদেরকে জানতে হবে কোথায় পাওয়া যাবে। আপনাদের কাছে একটি ঘটনা বললে মাদ্রাসার প্রয়োজন বুঝে আসবে দুনিয়া এবং আখিরাতে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বড় পীর নামে আমরা কম বেশি সবাই জানি। তার বিষয় বলা হয়েছে, সেই সময় একজন মহিলা ছিলেন সেই এলাকার, তার এক কন্যা সন্তান ছিলেন, একটি কন্যা সন্তান বিধবা হয়ে গেছিলেন। ওই কন্যা সন্তানকে নিয়ে তিনি সংসার করতেন, গরিবের সংসার, অন্যের বাড়িতে কাজ করতেন। মহিলা সারাদিন পরিশ্রম করে ওই কলিজার টুকরা সন্তান এতিম বাচ্চার দিকে যখন একবার চেয়ে দেখতেন, সারাদিনের কষ্ট তিনি ভুলে যেতেন। এই মেয়েটি যখন যুবতী হইলেন, 17-18 বছর বয়সে পৌঁছালো, তার বিয়ে দিতে হবে। মা ভাবলেন মেয়ের বিয়ে দিয়ে আমার তো সংসারে আর কেউ নেই, এই মেয়ের বিয়ে দিয়ে আমি আমার বংশ বিস্তার লাভ করব, এই বুক ভরা আশা নিয়েছিলেন। আল্লাহ পাকের ফয়সালা, একদিন এই মেয়ের হঠাৎ ইন্তেকাল হয়ে যায়। মা আর নিজেকে সহ্য করতে পারলেন না, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা মানতে হবে। কাফন দাফন ইসলাম শরীয়ত অনুযায়ী হয়ে গেছে। একদিন কান্না করতে করতে গিয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, হে আল্লাহর ওলি, আপনি বড় আল্লাহর ওলি, আমার দৃঢ় বিশ্বাস, আপনাকে আমি বিশ্বাস করি। আমি এইরকম কলিজার টুকরা একটি আমার মেয়ে সন্তানকে হারিয়ে ফেলেছি, সংসারে আমার আর কেউ নেই, সে বিয়ের উপযুক্ত হয়েছিল, বিয়ে দিব আশা করেছিলাম, আমার বংশ বৃদ্ধি হবে আশা ছিল আমার, কিন্তু আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছে। মানুষকে দাফন করার পরে কবর খুঁড়ে তো আর মাটি সরিয়ে দেখার হুকুম নেই, যদি থাকতো তাহলে আমি আমার কলিজার টুকরা মেয়েকে দেখতাম, কিন্তু আমি তো দেখতে পারবো না শরীয়তের নিষেধ থাকার কারণে, বাধার কারণে। সেই জন্য আপনি আমাকে কিছু এমন আমল বলে দিন, সেই আমলের কারণে যেন আমি আমার কলিজার টুকরা মেয়েকে দেখতে পাই, কি অবস্থায় রয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এমন তো শরীয়তে কোরআন ও হাদিসে নির্দিষ্ট কোনো আমল নেই যে আমল করলে তুমি তোমার মৃত ব্যক্তিকে দেখতে পাবে, গ্যারেন্টি। তো যাও, তুমি যখন বলছো সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা তুমি অধিক পরিমাণে পড়তে থাকো। যদি তোমার সৌভাগ্যে আছে তাহলে তুমি তোমার মেয়েকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। এই মেয়েটি আমল শুরু করে দিলেন। কিছুদিন করার পরে তার মেয়েকে দেখতে পাবেন, দেখলেন রাস্তায় তিনি একটা অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছেন। সেই মা দেখলেন অনেক দূরে যেন আলো জ্বলছে, একটা যেন একদম হ্যালোজিনের মতো আলো। আরো দ্রুত এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেটা আলো নয়, বাস্তবে সেখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। আগুনের নিকটে যখন গিয়ে দেখলেন তার সেই কলিজার টুকরা যুবতী মেয়ে, তার মাথায় শিকল দিয়ে বাঁধা আছে, আর আগুনে সে পুড়ছে।
আর সে কান্না করে চিৎকার করে বলছে, ও বাবা, দুনিয়াতে তুমি এক মুহূর্তের জন্য আমাকে কষ্ট দাওনি, কিন্তু আজ আমাকে আগুনে পুড়তে হচ্ছে। এরপরেই মায়ের ঘুম ভেঙে গেছে। মায়ের ঘুম ভেঙে যাওয়ার পরে আর নিজেকে চোখের পানি ধরে রাখতে পারলেন না। সকালে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে উঠে গিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আপনি তো আমাকে স্বপ্নে দেখার আমল বলে দিলেন। আমল বলে দেওয়ার পরে তো আমার টেনশন, আমার কষ্ট আরও বেড়ে গেল। মেয়েকে হারানোর কষ্ট যা ছিল তার থেকে বেড়ে গেল। বললেন, কি হয়েছে? সব কথা খুলে বললেন, আমি মেয়েকে স্বপ্নে এই অবস্থায় দেখলাম। তখন জিজ্ঞাসা করলেন, তুমি তোমার মেয়েকে নামাজ শিখিয়েছিলে, কোরআন শিখিয়েছিলে, একটা মানুষের জন্য দৈনন্দিন জীবনে যতখানি দিন জানা দরকার দিন শিখিয়েছিলে? বললেন, না। তো বললে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তুমিই তো মাধ্যম হয়েছিলে, তোমার নৈতিক কর্তব্য দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তো তুমি পালন করোনি। বলে, যাও, ঠিক আছে, তোমার মেয়ের যা হয়েছে, তুমি 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে পড়ো, দিনের ওপরে চলো, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর হুকুম রাসূলের তরিকাকে সামনে রেখে জীবন যাপন করো। বললেন, ঠিক আছে, চলে গেলেন। এরপরে কয়েকদিন পরে স্বয়ং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই স্বপ্ন দেখছেন যে আমি যেন জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, আমি নিজেই জান্নাতে ঘুরছি। উনি জান্নাতে ঘুরতে ঘুরতে দেখলেন তার সামনে একটি যুবতী মেয়ে এসে দাঁড়ালো, সালাম দিলেন। বললেন, তুমি কে? বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন না? বলেন, না। বলে, কয়েকদিন আগে আমি পৃথিবী থেকে বিদায় নিয়েছি, আমার মা আপনার কাছে গেছিলেন আমাকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখার জন্য, আপনার কাছে আমল জিজ্ঞাসা করতে। বললেন, হ্যাঁ। তুমি তার মেয়ে? বললেন, হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, তোমার মা তো আমার কাছে স্বপ্নের কথা বলেছিলেন, কিন্তু তোমার মা স্বপ্নের যে কথা বলেছিলেন, তোমাকে জাহান্নামে দেখেছে, আগুনে পুড়তে দেখেছে, আর আমি তো তোমাকে জান্নাতে দেখছি, তাহলে নিশ্চয়ই তোমার মা আমার কাছে ভুল বলেছে, না আমি ভুল দেখছি? তখন সেই যুবতী বলেন, আমার মাও ভুল দেখেননি, আপনিও ভুল দেখছেন না, আপনিও সঠিক দেখছেন। বলে, তবে এটা কারণ কি? বলে, শুনুন, কারণ হচ্ছে আমাকে আল্লাহ তাআলা আমার আমলে সন্তুষ্ট না হয়ে জাহান্নামের আগুনেই দিয়েছিলেন, কিন্তু আমাকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেই কবরস্থানের পাশ দিয়ে মাদ্রাসার ছাত্রদের যাতায়াত হচ্ছিল, ছাত্ররা বুকে কালাম পাক নিয়ে যাচ্ছিল, তারা কবরস্থান দেখে সমস্ত ছাত্র সেখানে দাঁড়িয়ে পড়েছিল, আর কালাম পাক থেকে কিছু অংশ তেলাওয়াত করে ওই কবরবাসীদের জন্য ইসালে সওয়াব করে দোয়া করেছিল মাগফিরাতের জন্য। যেদিন এই রাতে এই তালবে ইলমরা দোয়া করেছিলেন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা যিনি আসমানের মালিক জমিনের মালিক সেই আল্লাহ শুধু আমার নয়, ওই কবরস্থানে যাদেরই কবরে আযাব হচ্ছিল সমূহ আযাব কবরবাসীকে আল্লাহ তাআলা সেদিন মাফ করে তাদেরকে জান্নাতে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কিসের বরকত? তালবে ইলমের বরকত, মাদ্রাসা ছাত্রদের বরকত। ছাত্রদেরকে দিয়ে কখনো উপহাস কেউ করবেন না, অবস্থা খারাপ হবে। আল্লাহ তাআলা এদের বরকতে আপনি যদি এদেরকে সুনজরে দেখেন, ভালো নজরে দেখেন, খেয়াল রাখবেন আপনার বাড়ির রান্নাঘরে দৈনিক ধোঁয়া উঠছে কিনা সেটা যেমন আপনার নৈতিক কর্তব্য দায়িত্ব, এই দিনী প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, এই প্রতিষ্ঠানগুলোতেও ধোঁয়া উঠছে কিনা এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি না রাখেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সেই জন্য আমরা সকলেই আলেম ওলামার সাথে মহব্বত, মাদ্রাসার ছাত্রদেরকে দিল থেকে ভালোবাসা মানসিকতা আমাদের তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এই প্রতিষ্ঠানে এসেছি, হযরত বললেন আজ যদিও খানিক কিছুটা হলেও এই সভার জন্য প্রতিকূল সভা আবহাওয়া, সেই জন্য আমরা সবাই এখানে যারা বাইরে ঘোরাঘুরি করছি আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনারা বসে পড়ুন। আমাদের হযরত চলে এসেছেন, দিনের কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে সব কথা শুনবো এবং তার প্রতি আমল করব। যাও, হযরত এসেছেন। আমি আর একটা কথা খালি আপনাদের কাছে বলে দিই, অনেকের দেখবেন প্রশ্ন থাকে আমাদের এই শিক্ষা সম্পর্কে, দুনিয়াবী শিক্ষার সাথে পার্থক্য করে বলেন এরা স্কুল কলেজে শিক্ষা নিয়ে আসমান চন্দ্র পর্যন্ত পৌঁছে গেছেন,
চন্দ্র পর্যন্ত এই শিক্ষা নিয়ে পৌঁছে গেছেন, মাদ্রাসার ছাত্ররা যায়নি। কিন্তু জেনে রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা লাভ করে এরা চন্দ্রের মালিক পর্যন্ত পৌঁছে গেছে। পৌঁছায়নি? চন্দ্রের মালিক পর্যন্ত পৌঁছেছে। সেই জন্য এটা কোনো আমাদের কাছে এটা গর্বের বিষয়। এই শিক্ষা প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে করুণ অবস্থা হবে। সাথী সঙ্গী সবসময়তে ভালো হতে হবে। আলেম ওলামার সাথে আপনার সম্পর্ক হওয়া চাই। কারণ দেখবেন, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টিটা যদি পরিষ্কার পাত্রের মধ্যে পড়ে তাহলে কিন্তু সেটা পান করার উপযুক্ত হয়। আবার যখন এই আসমান থেকে সেই বৃষ্টিটা ডাইরেক্ট নর্দমাতে পড়ে, সেই বৃষ্টিতে কিন্তু কি করা যায় না, পা ধোয়ার যোগ্যও থাকে না। আবার যখন সেই ডাইরেক্ট ওই বৃষ্টিটা যদি গোলাপের উপরে পড়ে তাহলে গোলাপের মতো দেখায়। আবার যদি ডাইরেক্ট ওটা যদি কিসে পড়ে, ঝিনুকের উপরে পড়ে, তাহলে মুক্তায় পরিণত হয়। তাহলে এবার ভাবতে হবে, সঙ্গীর কারণে বৃষ্টি তো সেটাই ছিল, একই ছিল, আসমান থেকে এসেছিল। কেবল তার পাত্রের, তার সম্পর্ক যার সাথে হয়েছিল, পরিবর্তনের কারণে কি হয়ে গেল, তার এই অবস্থা হলো। কখনো মুক্তায় পরিণত, কখনো মুক্তার মতো দেখাচ্ছিল, কখনো পান করার উপযুক্ত, আবার কখনো পা ধোয়ার উপযুক্ত হচ্ছে না। সেই জন্য আমাদের সম্পর্ক যদি কার সাথে, আলেম ওলামার সাথে হয়, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমাদের যার সাথে ভালোবাসা, দিনী ভালোবাসা মহব্বত হবে, তার সাথে তোমার কি হবে, হাসর হবে। সেই জন্য আমরা সবাই এই দিনী প্রতিষ্ঠানগুলোকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসবো। নিজেদের হালাল উপার্জন দিয়ে সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে হযরত কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। হুজুরের শারীরিক অবস্থার কন্ডিশন আমরা বুঝতেই পারছি। বাস হুজুরের দু চারটি কথায় আমাদের জীবনের জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ, আমরা যদি সেটার প্রতি আমল করি। সেই জন্য যে সমস্ত ভাইরা এখনো বাইরে ঘোরাঘুরি করছেন, আপনাদের এই প্রতিষ্ঠানের যে সারা বৎসরে কি রেজাল্ট, আপনারা যে সহযোগিতা করেছেন, কেউ সুফলা পরামর্শ দিয়ে, কেউ আর্থিক সহযোগিতা করে, তার নাতিজা, তার ফলাফল আমরা দীর্ঘদিন থেকে আশা রেখেছি, সচক্ষে দেখব। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, এখনই আপনাদের এই মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা হাফিজে কোরআন হয়েছে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। সেই জন্য আপনারা বাইরে আর না থেকে, আপনারা যে স্টেজের সামনে জায়গা রয়েছে এখানে এসে বসে পড়ুন। এখনো অনেক চেয়ার খালি রয়েছে, সেখানে এসে আপনারা বসুন। ইনশাআল্লাহ আপনাদের সামনে পাগড়ি প্রদান হবে, হযরতের সংক্ষিপ্ত বক্তব্য হবে, তারপরে আমাদের দূরবর্তী যে সমস্ত আলেমে দ্বীন বক্তাগণ এসেছেন তাদের বক্তব্য হবে। আমরা মনোযোগ সহকারে সকলের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকেই এরপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।